লেখক মানিক ফকিরের নাগরিকত্বের সারকথা নামক বই প্রকাশ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের SC/ST সেলের সহ-সভাপতি মানস মজুমদার, কলকাতা টিভির প্রাক্তন অধিকর্তা তথাগত দত্ত, দামাল বাংলার অন্যতম নেতৃত্ব রাজু ঘোষ, দামাল বাংলার অন্যতম নেত্রী ও লেখিকা শিখা রানী মণ্ডল, আসাম NRC আন্দোলনের অন্যতম নেতৃত্ব চন্দন চক্রবর্তী, দামাল বাংলার অন্যতম নেতৃত্ব দীপক ব্যাপারী, দামাল বাংলার অন্যতম নেতৃত্ব রবীন্দ্র চৌধুরী, গৌতম সিকদার, প্রাক্তন কমান্ডার সুজয় কোবরা সহ বিশিষ্ট মানুষেরা, সাহিত্যিক ও নাট্যকার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত সাংবাদিকদের এবং বিশিষ্ট মানুষদের বলেন, মানিক ফকিরের এই বই বাংলা ভাগের প্রেক্ষাপট এবং ভাগের কারণে মানুষের সমস্যা, যে সমস্যা আজ পর্যন্ত ভারতের কোনো সরকার দূর করার চেষ্টা করেনি। একই সাথে 1951 সালের জেনেভা শরণার্থী ভারতে যোগ না দেওয়ার প্রেক্ষাপট, তাতে উদ্বাস্তুরা কতটা ক্ষতিগ্রস্ত, যে আইন ভারত সরকার উদ্বাস্তুদের জন্য আজ পর্যন্ত তৈরি করেছে তাতে উদ্বাস্তুদের সমস্যা আদৌ দূর হয়নি। সেখান থেকে এই মানুষদের মুক্তি দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানের 6 এ ধারাকে মান্যতা দিয়ে কেন্দ্রের সরকারকে দেশভাগের বলি হয়ে আসা সব উদ্বাস্তুর জন্য নিঃশর্ত নাগরিকত্ব আইন তৈরি করতে বলেছিলেন। যেভাবে কৃষকরা কালো আইন বাতিল করতে রাস্তায় নেমেছিলেন, আন্দোলনের মাধ্যমে কৃষি আইন বাতিল করা, এই রকম ভাবে আন্দোলন করলে তবেই বাংলা বিদ্বেষী বিজেপির NRC, CAA, SIR বাতিল হবে। মানিক SIR নিয়ে যে কথাটা বলেছেন তা আসলে আমার নেত্রী মমতা ব্যানার্জির কথা পুনরাবৃত্তি এবং সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, মানিকের লেখা, বা আমার নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেই কথাগুলোকে কনসাইজ করে তার আইনি দিক কি, তার প্রায়োগিক দিক কি, তার ফলে কি কি ক্ষতি হতে পারে সেটা মানিক খুব যত্ন করে তুলে ধরেছে। তার আগে আমি আমাদের নির্বাচন কমিশন এবং বিজেপির SIR ঠিক কতটা মমতাবাদী আমি তার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, নির্বাচন কমিশন প্রত্যেক বছর একটা SIR করে, তার নাম সামারি ইলেকটোরাল রিভিশন। সেটা তারা প্রত্যেক বছর করে। তাতে PO থাকেন, মানে ডেজিগনেটেড অফিসার, BLO রা নিযুক্ত হন। প্রত্যেক বুথে এই ক্যাম্প বসে, ভোটার লিস্টের আপডেশনের কাজ তারা করে। BLO রা বাড়ি বাড়ি যান, 2টি ফর্ম নির্বাচন কমিশন দেয় প্রত্যেক বছর। একটা ফর্ম 6, যেটা নতুন নাম অন্তর্ভুক্তিকরণ, আরেকটা হচ্ছে ফর্ম 7, যেটা ধরুন কেউ মারা গেছে বা কেউ ওই পাড়া বা ওই বুথ ছেড়ে বা ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে, তার জন্য ফর্ম 7। এবং এই কাজটা নির্বাচন কমিশন প্রত্যেক বছর করে। তাহলে যে আছে SIR তারা প্রত্যেক বছর করে, তা হঠাৎ 23 বছর পরে হঠাৎ আবার করে যদি SIR করতে হয় তারা নির্বাচন কমিশন মেনে নিচ্ছে। তারা বছরের পর বছর জনগণের টাকা যে SIR মানে এই সামারি ইলেকটোরাল রিভিশন তারা চালিয়েছে, তা আসলে একটা ভাওতাবাজি, তার জনগণের টাকার অপব্যয়। এটা কি নির্বাচন কমিশন মেনে নিচ্ছে? দ্বিতীয়ত 2003, যার ভিত্তিবর্ষ হচ্ছে 2001, এটা কেন লাস্ট মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে? নির্বাচন কমিশন তা পরিষ্কার করে বলছে। মনে রাখবেন, এই গত 23 বছরে এই 2002 এর লাস্ট SIR লিস্ট, সেখানে যখন সে যে ছেলেটি তখন প্রথম নাম লেখায় 18 বছরে, সে তার তারুণ্য পেরিয়ে গেছে, সে প্রায় প্রৌঢ়ত্বের এখন সংকট। তাহলে প্রায় 2টো যুগ চলে গেছে। নগরের লোক তার কিছু কাগজপত্র তারা রেডি রাখতে পারে, গ্রামের লোক বৃষ্টিতে ভেসে যাওয়া, খরায় ডুবে যাওয়া, সারাক্ষণ অনাবৃষ্টি বা অতিবৃষ্টিতে আক্রান্ত হওয়া মানুষ, তারা কোথেকে এই ডকুমেন্টেশন গুলো পাবে? তাহলে এই SIR আসলে একটা অনুসূচিত বর্গের জন্য, হিন্দু মুসলিম নির্বিশেষে
আসলে একটা পুশব্যাক সিস্টেমে তৈরি করা তালিকা, যা সোনালী বিবির ক্ষেত্রে ঘটেছিল, যে আপনাকে বর্ডারের সামনে দাঁড়িয়ে দেবে, যা গতকাল বিজেপি সাংসদ উল্লেখ করেছে। আমরা বর্ডারটা তুলে দেব, বাকিটা যেটা বলেননি, আপনাদের মুখ এদিকে থাকবে না, আপনাদের মুখ থাকবে ওদিকে, এবং আপনাদের পেছন থেকে ওখানে পুশব্যাক করা হবে। একেবারে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার কথা মনে পড়ে, আন্ধারে কে গো আন্ধারে কে, বসিয়ে একা ফেলে চোখের জল, জমিদারের নিচে বুঝি ভর বুঝি, টানছিল তোর বুকেরই আঁচল। এই জায়গায় বিজেপি আমাদের এনে ফেলছে, যেখানে সত্যিই দুটো জুবিদার পক্ষ, যে আন্দোলনের কথা মনোরঞ্জন দা বলেছেন, যে আন্দোলনের কথা মানিকেই বইতে আনুকূল্পিক তুলে ধরেছেন, যে আন্দোলন ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিয়েছে। আমাদের বিরোধী কোনো দল যারা বিজেপি বিরোধী, কিন্তু তাদের এবার পক্ষ নেবার সময় এসেছে। নিউ এলিট নিম্নবর্গকে সাবঅর্ডিনেটকে ঘৃণা করে যাবে। নিউ এলিট যে যারা আগে একটা ডিম দুটো ভাগ করে খেত এবং বলতো যে আমাদের বাড়িতে আজকে 8খানা ডিম দিয়েছে, সে পূর্ণ ডিম, মাও যাকে বলেছিলেন পূর্ণ ডিম, যাতে আদিত হয় 7-8 দিন ধরে, সে পূর্ণ ডিমের সন্ধান এই নিউ এলিটরা নিম্নবর্গকে ঘৃণা করে আর কতদিন ধরে সরিয়ে রাখবে। এই মেকি বামপন্থীদের বলার সময় এসে আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝামাঝি নেই তো কিছুই, হয় 5টা দালাল হয়, নয়তো এক লড়াকু মানুষ হইত। বল কোন দিক, সাথী কোন দিক, বল কোন দিক বেছে নিবি তুই। মানিক এই পক্ষ নিয়েছে, মানিক তার বইতে এই প্রত্যেকটা দিক তুলে ধরেছে। ফলে মানিকের এই বইটা গভীরে গিয়ে শেষ পর্যন্ত কি বলতে চায়? বলতে চায়, আপনি যদি ভোটি হন, আপনি ভাবছেন আমার কোনো ভয় নেই, তোরা বাঙাল, তোরা বিপন্ন। আমি যদি বাঙাল হই, আমি ভাববো আমি আসলে হিন্দু, মুসলমানরা বিপন্ন। মুসলমানরা ভাববে আমরা দেশভাগের পর থেকে এখানে আছি, আমাদের কাগজপত্র সব রেডি। দলিতরা বিপন্ন, দলিতরা ভাববে আমরা ঠিক আছি, মতুয়ারা বিপন্ন। মতুয়ারা ভাববে আর কেউ নেই, মাথার উপর হরিচাঁদ গুরুচাঁদ আছেন, আর নয়তো মমতা ব্যানার্জি আছেন, দেখি আমাদের কে কি বাকি করতে পারে বলে পুরোটা দৈবের হাতে ছেড়ে দেবেন। মানিকের এই বই বলতে চায়, আপনি কি নিজেকে ওই পিকনিক করা ওই দৈববাণী, পিকনিকে আসা ওই দৈববাণী, এই চন্দ্রালোকিত প্রান্তরে জীবনানন্দের কবিতায় যে নিয়মিত জ্যোৎস্নায় যে ঘোড়াগুলো জোড়া বেড়াচ্ছে, সে ঘোড়াগুলোর সঙ্গে মিশে আরো কোনো নতুন ঘোড়া হয়ে আপনি কি দৈববাণীর অপেক্ষা করবেন, না ওই ঘোড়াগুলোকে ছেড়ে দেবেন, যে আপনার ভেতরে যে দুরন্ত যে দামাল ঘোড়াটা আছে সেটা ভেতর থেকে পার করে রাখবেন। মানিক এই বই এই কথাটা এই বইটা বলতে চায়, আপনি কি করবেন? আপনি ওই ঘোড়াটায় উঠবেন নাকি উঠবেন না? সবাইকে নমস্কার, ধন্যবাদ। এই একই কথা মানিক ফকির এই বইয়ে বলেছেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং যে কারণে মানিক ফকির এই বইয়ের মাধ্যমে বলেছেন উদ্বাস্তু মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষের কাছে বাঁচার একমাত্র দীপশিখা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে সংবিধানের 326 নম্বর ধারা, অর্থাৎ এটা নাগরিকত্বের বিষয়। এটা কাট অফ ডেট 1952। এটা বলা হচ্ছে 2002, কারণ ইউনিয়নেশন ফর্মে লিখতে হচ্ছে বাবা মায়ের জন্ম লিখতে হবে। যাই হোক, আমার গবেষণা যেটা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, সেটা হচ্ছে 50 থেকে 87 মধ্যে জন্ম নিলেই জন্মগত নাগরিক, এটা ভুল। দ্বিতীয় উঠে এসছে এনআরসিটা একটা সাংবিধানিকভাবে নাগরিকদের তালিকা, এই এসআইআরটাও একটা এনআরসি, এবং আমার মনে হচ্ছে 7 তারিখ থেকে যেহেতু জনগণনা শুরু হচ্ছে, ফলে মিলে যাচ্ছে এই তালিকাটাই জনগণনার এফেক্ট। আমি আর কিছু বলবো না। আমার